স্যার এভাবে কতদিন চলবে? সবার লাইফ রিস্কে আছে। হ্যাঁ স্যার, না আমরা রিসর্ট থেকে বাইরে যেতে পারছি না, আপনার টিম এখনো খুনিকে ধরতে পারছে। এক মিনিট বুঝতে পারছি তোমরা ভয় পেয়েছো, আর ভয় পাওয়াটাও স্বাভাবিক, কিন্তু যে খুনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তাকে ধরবার আমরা পুরো চেষ্টা করছি। ব্যাস একটু সময় চাই আমাদের। তোমাদের বন্ধু তানিয়া, মোহন আর অর্জুন মারা গেছে, কিন্তু এদের নিজেদের মধ্যে কোনো যোগসূত্র পাওয়া যায়নি। আর এটাও ঠিক মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি যে কি জন্য ওরা মারা গেছে। সেই জন্য আমাদের একটু সময় লাগছে এই কেসটা সলভ করতে। কিন্তু আপনারা কোনো চিন্তা করবেন না, একটা কথা জানতে পেরেছি আমরা, আর সেটা হলো যে খুনি আপনাদের মধ্যেই কেউ। আমাদের রিসর্টের এটা পপুলার কমিক ইভেন্ট শো। আপনাদের ভোটে যিনি হবেন উইনার তিনি পেয়ে যাবেন 50 লাখের চেক আর টিভিতে নিজের শো করার সুযোগ। আরে তো মোহন, ওই কমেডিয়ান রাজুর ম্যানেজার। আমার মায়ের নাম কমলিকা গুপ্তা আর আমার বাবার নাম হলো। এখন ঠিক আছে, সব বেশ ভালোই লেগেছে। ক্যামেরা, অনেক কিছু চলছে এখানে। পয়জন খুব তাড়াতাড়ি রিঅ্যাক্ট করেছে। খুনির সাহস খুব বেড়ে যাচ্ছে। এতগুলো লোকের মাঝখানে খুনি তানিয়াকে খুন করে দিল। এখানে সবাই যে ড্রিঙ্ক করেছে তানিয়াও তো সেই ড্রিঙ্ক করেছে, কিন্তু তানিয়ার বিষক্রিয়া হয়েছে, কারণ তানিয়ার ড্রিঙ্কে বিষ মেশানো হয়েছিল আর তানিয়াই টার্গেট ছিল। স্যার, ওদের কাছে তো কিছুই নেই, চেক করে নিয়েছি। খুবই স্বাভাবিক ব্যাপার। বিষের ব্যবহার করে নিজের কাছে তো আর রাখবে না, কোথাও না কোথাও নিশ্চয়ই ফেলে দিয়েছে। আর এই বিষটা কোনো সাধারণ বিষ নয়, কোনো অ্যাসিডিক কম্পোনেন্ট, হয়তো করোসিভ। যখনই বডিতে প্রবেশ করে আর যেখান দিয়ে যায় সেই সব বডি পার্টসকে একেবারে পুড়িয়ে দেয়। তার মানে তানিয়ার ড্রিঙ্কে এই একই এই বিষটাই মেশানো হয়েছিল। সারিকা, পাতাগুলো পুড়ে গেছে। এই শিশিটা নিশ্চয়ই এর মধ্যে বিষ আছে। সব পাতাগুলো এখানে পুড়ে গেছে। তাহলে এদের মধ্যে কেউ তানিয়াকে বিষ দেয় আর শিশিটা এখানে ফেলে দেয়। এই নয়না কোথায়? স্যার, নয়না তো এখানেই ছিল, এক্ষুনি তো চেক করলাম ওকে। নয়না কোথায়? কোথায় গেল নয়না? স্টাফেরা বলল যে নয়না এই দিকেই গেছে। ও তানিয়াকে মেরে আবার পালানোর চেষ্টা করছে না তো? নয়না, কোথায় যাচ্ছেন? ওর হাতে এই বিশেষ শিশি? বিষ? রবি, রবি, তুমি ঠিক আছো তো? হ্যাঁ স্যার। সিআইডি অফিসারের উপর অ্যাটাক করছো তুমি? না, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় তো পাওয়াই উচিত, কারণ আপনার ফাঁসি হবে। ফাঁসি? হ্যাঁ, তুমি দুজন নির্দোষ লোককে প্রাণে মেরে ফেলেছো, আর একজন সিআইডি অফিসারকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছো। তা তোমার ফাঁসি হবে না তো কি মেডেল দেওয়া হবে? স্যার, আমি কারোর খুন করিনি, আর
আমি কেন ওনার খুন করতে যাব? আমি ভয় পেয়ে গেছিলাম তাই ছুড়ে দিয়েছি। ভয় পেয়েছেন বলে বিষ ছুড়বেন? বিষ? যে শিশিটা আমার উপর ছুঁড়েছিলে তাতে অ্যাসিডিক পয়জন ছিল। শরীরে যে অংশে পড়বে সে জায়গা পুড়িয়ে দেবে। ওই দেখো। আই এম সো সরি। আমি একদম জানতাম না ওটার মধ্যে বিষ আছে। বাইরে তানিয়ার মার্ডারটা যেই হলো আর আপনারা সামনে চলে এলেন, আমি জাস্ট প্যানিক হয়ে গেছিলাম। সরি। এই বিষের শিশিটা আপনার কাছে এলো কি করে? আমি রুমে যাচ্ছিলাম, দেখলাম দরজার বাইরে এটাকে রেখে দিয়েছে, সেখান থেকেই পেয়েছি এটা। তাহলে তানিয়া মারা যাওয়ার পর তুমি ওখান থেকে পালিয়ে গেলে কেন? ভয় পেয়ে গেছিলে না ধরা পড়ে যাওয়ার? এরকমটা না। হ্যাঁ, নইলে এটাই হলো সত্যি। অপরাধ করার পরে অপরাধীরা ভয় পেয়ে যায় আর ওখান থেকে পালানোর চেষ্টা করে, আর প্যানিক করে কোনো না কোনো ভুল অবশ্যই করে, যেমনটা আপনি করেছেন। প্রথমে মোহনকে মেরেছে, তারপর কবিতাকে মারার চেষ্টা করেছিলে কিন্তু ও বেঁচে গেছে। তারপর তানিয়াকে বিষ দিয়ে মেরেছেন। এক এক করে নিজের সমস্ত কম্পিটিটার্সকে রাস্তা থেকে সরানোর চেষ্টা করেছো তুমি। এখন পালানোর কোনো রাস্তা নেই। সত্যি করে সব বলুন। তানিয়াকে মার্ডারের পর ওখান থেকে কেন পালিয়েছিলেন বলুন? কারণ আমার ওয়াশরুমটা ছিল। ফাস্ট ফুড খাওয়ার পর আমার পেটে প্রবলেম হয়। এবার আপনার যদি কনফার্ম করতে হয় ডাক্তারকে ডেকে জেনে নিন। হ্যাঁ, ওকে, হ্যাঁ ঠিক আছে। স্যার, হ্যাঁ, স্যার এই যে নয়নার রুমের বাইরের ফুটেজ, কোন স্টাফ ইউনিফর্মে এলো আর ওর ঘরের সামনে এই বক্সটা রেখে চলে গেল। বলবি এ যেই হোক না কেন এ খুব ভালো করে জানতো সিসিটিভি ক্যামেরা কোথায় লাগানো আছে, সেই জন্য ও গ্যাপ পরে নিজের মুখটা ঢাকার চেষ্টা করেছে। এ কে হতে পারে? এই রিসর্টের কোনো স্টাফ অথবা স্টাফের ইউনিফর্ম পরে এসেছিল? খোঁজ নাও। স্যার, স্যার আমি যদি ল্যাবে থাকতাম তাহলে আরো ডিটেলে বলতে পারতাম, কিন্তু এখানে আমি যতটুকু এক্সামিন করেছি তাতে একটা ব্যাপার তো কনফার্ম, তানিয়ার মৃত্যু এই বিষের কারণেই হয়েছে। কোন বিষয় হয়েছে বোঝা গেছে? হ্যাঁ স্যার, একটা খুবই রেয়ার ইউরোটক্সিন, ব্ল্যাক কোল্যান্ডা নামে এক ধরনের ফুল হয়, তার থেকে বেরোয়। তাহলে খুনি পয়জনের ব্যাপারে খুব ভালো রকম খোঁজ খবর রাখে। হ্যাঁ স্যার, খুনি খুবই স্মার্ট। এই বিশেষ শিশিতে নয়না ছাড়া আর কারোর ফিঙ্গারপ্রিন্টস পাওয়া যায়নি। স্যার পুরবী রিসেপশনে চেক করেছিল, ওখানে ডেলিভারি বক্স নিয়ে তো কাউকে আসতে দেখা যায়নি। তাহলে যেই বক্সটা রেখেছে খুন সেই করেছে। মনে হচ্ছে ভিতরের কেউ জড়িত আছে। এমন কেউ তো আছে এদের মধ্যে যে নয়নাকে ফাঁসানোর চেষ্টা করছে। একটা ব্যাপার লক্ষ্য করেছো তোমরা? ওই খুনি 3টে পদ্ধতিতে খুন করার চেষ্টা করেছে। তার মধ্যে মোহনকে তো নারকেল দিয়ে মেরে দিয়েছে, কবিতাকে ইলেকট্রিক শক দিয়ে মারার চেষ্টা করেছিল, আর বেচারি তানিয়াকে তো বিষ দিয়ে মেরে ফেলেছে। এটা সিরিয়াল কিলার হতে পারে না, কারণ সিরিয়াল কিলার নর্মালি একই পদ্ধতিতে মানুষকে মারে। আর তার কারণটাও একই হয় স্যার। তাহলে এই স্ট্যান্ড আপ কমেডিয়ানদের পেছনে কেন পড়ে আছে? এদেরকে কেন মারতে চাই? সেটাই তো, এমন কি করেছে এই স্ট্যান্ড আপ কমেডিয়ানরা যে কারণে খুনি ওদের প্রাণ নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে? গোলমাল আছে, কিছু না কিছু গোলমাল আছে। স্যার একটা জিনিস আমাদের মাথায় ঢুকছে না, যখন আমরা কিছু করিনি তাহলে আমাদের এভাবে আটকে রেখেছেন কেন? এটা এসিপি স্যারের অর্ডার। মোহন আর তানিয়ার মার্ডারে তোমরা সবাই সাসপেক্ট। আমি যতক্ষণ না বলবো তোমরা সবাই এখানেই দাঁড়িয়ে থাকবে। সিদ্ধান্ত, এসব তোর জন্য হয়েছে। 50 লাখ প্রাইজ মানি শুনে তুই এখানে লাফিয়ে এসেছিস, এখন তোর মতো হচ্ছে না বলে তুই আমাকে দোষারোপ করছিস। খাওয়ার জন্য আরেকটু চিপস কি পাওয়া যেতে পারে? এমনিতেই মাথা গরম হলে আমার খিদে বেশি পায়। বাহ বাহ বাহ, তুই এখন খাওয়া নিয়ে পড়েছিস। তানিয়ার রাতটা এখনো উপরেও পৌঁছয়নি, তুই একটু তো লজ্জা কর। তানিয়া মারা গেছে, ওকে মাঝখানে এনো না তোমরা। আরে ভাই তোরা চুপ কর, আমাকে একটু শান্তিতে খেতে দে। তুই গিলতে থাক ভাই, কথা বলিস না বেশি। আমি গিলছি? আরে রাজু, আর যদি কেউ একটাও কথা বলেছো তাহলে মুখে টেপ আর হাতে হাত করে লাগিয়ে দেবো। অভিজিৎ অ্যাটাক বা খুন যেগুলো করছে না সেই গ্রুপের সঙ্গে কানেক্টেড। তারপরে দেখো মোহনের কাছে বডির পাশে যেটা পেলাম ব্যাকস্টেজের পাশের টুকরো, এই পাশটা তো মোহনের হবেই না। না স্যার। তাহলে এটা কার? এটা তো ওরই হতে পারে, তাই না? কিন্তু স্যার রিসর্টের লিস্ট চেক করে দেখলাম
যাদের যাদের এই ব্যাক স্টেজের পাস দেওয়া হয়েছিল সবার কাছে আছে ইনট্যাক্ট। আর ওই মোহন এখানকার সবার সিক্রেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে নিজের মোবাইল ফোনে। যার মাথায় মুকুট থাকে সে শান্তিতে ঘুমোতে পারে না। যার মাথায় মুকুট মানে যার মাথায় দায়িত্বভার চেপে বসেছে। ওই লাইনের কি সম্পর্ক হতে পারে এই কমেডি কন্টেস্টের সঙ্গে? সম্পর্ক তো এই কন্টেস্টের সঙ্গেই আছে স্যার, কারণ অনেকগুলো সিক্রেটের বোঝা নিয়েছিল, মানে এতগুলো শত্রু ছিল ওর। একটা কথা বলো অভিজিৎ, কবিতাকে কেন অ্যাটাক করা হয়েছিল? ওর তো কোনো কানেকশন ছিল না মোহনের সঙ্গে। স্যার কবিতাকে শট দিয়ে মারার চেষ্টা করা হয়েছিল, তবে আমার মনে হচ্ছে এর পিছনে বিক্রমের হাত থাকতে পারে। স্যার এই বিক্রম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তার সঙ্গে খেলা কাটা জোড়া এ খুব ভালো করেই জানেন। মানে বিক্রম মোহনকে খুন করেছে? তাহলে তানিয়াকে ও কেন খুন করলো? ও তো ওর বন্ধু ছিল। হ্যাঁ পুরবি, ওকে, গুড গুড। স্যার হ্যাঁ, নয়না রুমের বাইরে যে ওই বক্সটা রেখেছিল সেটা কে জানতে পারা গেছে। ভেরি গুড। কি হলো? আরে বাহ, ট্যাটুটা বেশ ভালো তো। কি হলো স্যার, কি হয়েছে? ওই নয়নার রুমের বাইরে বক্সটা তুমি রেখেছিলে তাই না? হ্যাঁ। কানটা কি খারাপ নাকি? এটা শুনে তুমি কি শক পেলে? বক্সটা রাখার জন্য নিচু হয়েছিল না? সিসিটিভি ক্যামেরাতে তোমার এই ট্যাটুটা রেকর্ড হয়ে গেছে। কোথায় পালিয়ে কোথায় যাবি? জানিস তো বাইরের আবহাওয়া কত খারাপ। স্যার আমি কিছু করিনি স্যার, আমাকে তো শুধু অর্ডার দেওয়া হয়েছিল। আমি তো জানতাম না ওই বক্সের মধ্যে বিষ আছে। সত্যি বলছি স্যার। অর্ডার কে দিয়েছিল? স্যার 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 আমার 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 চাকরি চলে যাবে স্যার। আরে চাকরি দিয়ে কি করবি যখন তোকে জেলের ঘানি টানতেই হবে? স্যার স্যার আমি জেলে যেতে চাই না স্যার, প্লিজ স্যার। যেতে চাস না? না স্যার। তাহলে বল। স্যার ওই ওই নাতাশা ম্যাম বলেছিল স্যার। এই নাতাশা তানিয়াকে কেন মারতে চাইছে? স্যার এসব তানিয়া মানিয়ার ব্যাপার তো আমি কিছু জানি না, কিন্তু নাতাশা ম্যাম ওই যে মোহন মারা গেল না, তার একদিন আগে তার সাথে কিছু ঝামেলা চলছিল, যে কিছু সিক্রেট আছে, সিক্রেটই থাকতে দিই। বাকি স্যার আমি আর কিছুই জানি না। সিক্রেট? হ্যাঁ স্যার, ওই অর্ডারটা আমিই দিয়েছিলাম রকিকে ওই বক্সটা রাখার জন্য। আমাদের একজন গেস্ট পাঠিয়েছিল নয়নার জন্য। তো কিছু খোঁজ খবর না নিয়েই রুমে পাঠিয়ে দিলেন? স্যার আমি জানতাম না ওই বক্সে কি আছে। কে পাঠিয়েছিল ওই বক্স? স্যার আমি জানি না, আমি রিসেপশন থেকে খবর নিচ্ছি। এক তাড়াতাড়ি। মিনিট। হ্যালো সুরভি, জাস্ট ফাইন্ড আউট যে ওই নয়নার রুমে ওই বক্সটা কে ডেলিভার করেছিল। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। ও খোঁজ নিয়ে জানাবে বললো। ঠিক আছে। আরো একটা কথা, কোন কথা নিয়ে তর্ক হয়েছিল আপনার আর মোহনের সঙ্গে? কোন কথা নিয়ে তর্ক হচ্ছিল? তাড়াতাড়ি বলুন। আপনি বুঝতে পারছেন দুটো খুন হয়েছে। বেটার হয় আপনি আসল সত্যিটা বলে দিন, না হলে আপনাকে অনেক ভুগতে হবে। স্যার সিক্রেট সবার থাকে, আমারও আছে, কিন্তু স্যার আমি কাউকে খুন করিনি। আমরা কখন বললাম যে আপনি খুন করেছেন? আমরা বলছি সত্যিটা বলে ফেলুন। এই ইন্সপেক্টর পুরবিকে দেখছেন না, খুব ভালোবেসে সত্যিটা বের করতে জানে। স্যার আসলে আগে যে কমেডি কন্টেস্ট হয়েছিল তাতে আমরা চিটিং করেছিলাম, কিন্তু আমাদের স্পন্সর্স নিজেদের লোককে জেতাতে চাইছিল। কাকে জেতাতে চাইছিল? শান্সকে। আর জানি না মোহন কি করে খবরটা পেল। থ্রেট করছিল যে সোশ্যাল মিডিয়ায় এই খবরটা ভাইরাল করে দেবে। লাইফে কখনো না কখনো চিটিং করতেই হয় নাতাশা। আসলে কি জানো, লাইফে এটা ছাড়া এগোনো যায়ই না। আমায় রং? জানি না কি উল্টো পাল্টা বকছো তুমি। স্যাংসের উল্টো পাল্টা কথা শুনিয়ে দেবো তোমাকে। রেকর্ডিং আছে আমার কাছে। ড্রিঙ্ক করে তোমার এই কম্পিটিশনের ব্যাপারে সমস্ত কথা বলে দিয়েছে। ভুল করে ফেলেছে, জানতো না ওর সামনে গিয়ে দাঁড়িয়ে আছে মোহন। তাই তো ওই কন্টেস্টের মাঝখানেই পালিয়ে গেল।
করো, তুমি যা চাও সেটা পাবে, কিন্তু এই যে সিক্রেটটা আছে এটা যেন সিক্রেটই থাকে, বুঝলে? স্যার সবারই টাকা চাই, আর মোহনও তো সেটাই চেয়েছিল তাই না? আর আমি কোনোভাবে টাকার জোগাড় করার আগেই ওর মার্ডার হয়ে গেল। স্যার আমি তো বলছি আমি এই মার্ডারটা করিনি, উল্টে এতে তো আমারই ক্ষতি হতো তাই না? এই কন্টেস্টটা আটকে যেত, আর আমি তো এখনো চাই যে এটা কন্টিনিউ হোক। আমি একবার বলেছিলাম, আর বেশি প্লিজ আই রিকোয়েস্ট, কন্টেস্ট হোক বা না হোক, কিন্তু মার্ডার তো হচ্ছে। আর ওই যে তানিয়া, ও তো স্ট্যান্ডার্ড কমেডিয়ান ছিলই না, তাও ওর মার্ডার হলো। স্যার আমি আপনাকে আগেও বলেছি যে এই কন্টেস্ট এই রিসর্টের জন্য, এখানকার এমপ্লয়ীদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। স্যার প্লিজ। হোয়াট ইজ রং উইথ ইউ নাতাশা? দুটো নিরীহ লোকের প্রাণ গেছে আর আপনি কন্টেস্ট নিয়ে পড়ে আছেন। হ্যালো, ওকে থ্যাংক ইউ। স্যার ওই নয়নার রুমে যে বক্স পাঠিয়েছিল সেটা বিক্রম পাঠিয়েছিল। বিক্রম? কিন্তু স্যার আমি ওতে বিষের বোতল পাঠাইনি। তাহলে বক্সের ভেতর বিষের বোতল এলো কি করে? আমি ওই বক্সের ভিতর নকল স্পাইডার রেখেছিলাম, যাতে বক্স খুলে দেখলেই নয়না ভয় পেয়ে যায়। দাঁড়ান দাঁড়ান স্যার, আমি আপনাকে দেখাচ্ছি। ওয়েট, এই দেখুন ম্যাম। স্যার ডিটো এরকমই বক্স পাঠিয়েছিলাম আমি। নয়নার বক্সে বিষ পাওয়া গেল কেন? সেটা আমি জানি না ম্যাম। যদি ওটা আমি পাঠিয়ে থাকতাম তার মানে তো হচ্ছে যে আমি তানিয়াকে মেরেছি, কিন্তু আমি তানিয়াকে কেন খুন করতে যাব? কিন্তু নয়নাকে তুমি নকল স্পাইডারের বক্স কেন পাঠিয়েছিলে? কেন পাঠিয়েছিলে? প্র্যাঙ্ক করছিলে? স্যার আসলে নয়না স্পাইডার ভীষণ ভয় পেত। আমি ভেবেছিলাম শক লেগে ও ভয় পেয়ে যাবে আর ওর পারফরমেন্স খারাপ হয়ে যাবে, আর হয়তো আমার উইনার হওয়ার চান্সটাও বেড়ে যাবে। আফটার অল স্যার, এই শোতে ওই আমার সব থেকে বড় কম্পিটিটর। রবি, এর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নাও, তারপরে দেখছি। স্যার নাও ফিঙ্গারপ্রিন্টস দাও, তাহলে জানা যাবে তুমি এমনটা কেন করেছিলে। তাহলে বিক্রম, যেমন তুমি বলছিলে তোমার পাঠানো বক্স কেউ বদলে ফেলেছে, তাহলে ওর মধ্যে তোমার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে না, তাই তো? কিন্তু একটা কথা ভালো করে মনে রাখবে, যদি তোমার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় না, তাহলে তৈরি থেকো, জেলে বসে কয়েদিদের সঙ্গে জোকস তৈরি করো। অভিজিৎ, কিছু পেলে? আমি ডাবল চেক করলাম, ওই বক্স আর ওর ভেতরে রাখা বটলসের মধ্যে বিক্রমের কথা বাদ দাও, নয়না ছাড়া আর কারোর ফিঙ্গারপ্রিন্টস পাওয়াই যায়নি। তাহলে বিক্রম ঠিকই বলছে। এই কেসটা তো ক্রমশই জটিল হচ্ছে। যখনই কোনো সাসপেক্ট আমরা পাই, সমস্ত প্রমাণ তার ফেভারে চলে যায়। কতদিন বাঁচবে? অপরাধ যখন এই রিসর্টে হয়েছে তখন অপরাধী আর প্রমাণও এখানেই পাওয়া যাবে। ব্যাস একবার শুধুর ওপর নজর পড়াটাই বাকি। আরে ম্যারাথনে যাচ্ছিস নাকি? চুপচাপ বস না এখানে। কিছুই করতে ইচ্ছা করছে না রে ভাই। হ্যাঁ আই নো, করতে তো হবেই, লেটস কিপ ট্রাইং। হ্যাঁ, বাট এই কিলার আমাদের আশেপাশে আছে এটা ভেবেই টেনশনে শুধু হাতি আর পিঁপড়ের জোকটাই মনে পড়ছে। এই রিসর্টে বসে থাকার থেকে তো ভালো না আমি স্টেজে গিয়ে হাতি আর পিঁপড়ের জোকসই শোনাই। কি হলো কবিতা, তুই এখানে বসে আছিস কেন? প্র্যাকটিস করবি না? তুই আমাকে মোটিভেট করিস না অর্জুন, আমার দ্বারা হবে না, আর আমি স্টেজে যাব না। দরকার নেই এই প্রাইজ মানি। ভাগ্য ভালো ছিল তাই এইবার আমি বেঁচে গেলাম।
আর এখন যদি আমার কিছু হয়ে যায় তাহলে কি করবি এই টাকা পয়সা নিয়ে? কমন কবিতা, এইভাবে কতদিন ভয় পাবি? আর এরকম ভয় পেয়ে স্ট্যান্ড আপ ছেড়ে দিবি নাকি? আর ছাড়ার পরে করবি কি? লিসেন, আমরা ডিসাইড করেছিলাম না যখন আমরা কোনো অ্যাচিভ করে নেব তখন আমরা ব্যাক আউট করবো না, গিভ আপ করবো না। এখন কি রে, তুই নিজেই পাল্টে যাচ্ছিস? হ্যাঁ, আমি পাল্টি খাচ্ছি, কারণ আমার নিজের ক্যারিয়ারের থেকে বেশি আমার জীবনটা প্রিয়, বুঝলি? লিসেন, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, যা তোর মনে আছে তুই কর, আই ডোন্ট কেয়ার। ইটস ওকে কবিতা, যদি তুই নাই করতে চাস তো ঠিক আছে, কিন্তু স্টেজে আবার তো কোনো না কোনো দিন যেতেই হবে, তাই না? তাই তোর ভয়টাকে এখনই মিটিয়ে দে, চল আমার সাথে। আয়, কোনো ভয় নেই, ট্রাস্ট মি, চল। দেখ, কিচ্ছু হলো না, ট্রাস্ট মি কবিতা, কিচ্ছু হবে না, আয়। ধর, ইউ ক্যান ট্রাই, কাম অন, trust me, you can do it, come on. ও গড, ইলেকট্রিক কারেন্টের ভোল্টেজ এত বেশি ছিল যে সঙ্গে সঙ্গে হার্ট ফেল হয়ে গেছে। স্যার, কেউ ফেডার বোর্ড এই মিক্সিং কনসোল নিয়ে ঘাটাঘাটি করেছে। কারেন্ট ডাইরেক্ট পাস হচ্ছিল স্যার। এমন মনে হচ্ছে সে বোধহয় জানতো অর্জুন এখানে আসবে আর এগুলো ছবি স্যার। কিন্তু স্যার, অর্জুনের তো মিক্সিং কনসোলে কোনো কাজই ছিল না, ও তো কবিতার ম্যানেজার ছিল, তাহলে কুনি কি করে জানলো যে ও এখানে এসে এটা ছবে? অর্জুন নিশানা ছিল না, নিশানা অন্য কেউ ছিল। স্যার, আমার মনে হচ্ছে খুনি লটারি সিস্টেম ব্যবহার করছে। যার ভাগ্য খারাপ হবে তার নাম্বার চলে আসবে। স্যার, যে এটা করছে ভীষণ স্মার্ট। হয়তো খুনি খুব ভালো করেই জানে যে যদি ও একই প্যাটার্ন ফলো করে তাহলে নিশ্চয়ই ধরা পড়বে। খুনি খুব চালাক। ধরা তো পড়বেই ও। ডাকো সবাইকে। স্যার, এভাবে কতদিন চলবে? সবার লাইফ রিস্কে আছে। হ্যাঁ স্যার, না আমরা রিসর্ট থেকে বাইরে যেতে পারছি না, আপনার টিম এখনো খুনিকে ধরতে পারছে। এক মিনিট। বুঝতে পারছি তোমরা ভয় পেয়েছো, আর ভয় পাওয়াটাও স্বাভাবিক, কিন্তু যে খুনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তাকে ধরবার আমরা পুরো চেষ্টা করছি। ব্যাস একটু সময় চাই আমাদের। তোমাদের বন্ধু তানিয়া, মোহন আর অর্জুন মারা গেছে, কিন্তু এদের নিজেদের মধ্যে কোনো যোগসূত্র পাওয়া যায়নি। আর এটাও ঠিক মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি যে কি জন্য ওরা মারা গেছে। সেই জন্য আমাদের একটু সময় লাগছে এই কেসটা সলভ করতে। কিন্তু আপনারা কোনো চিন্তা করবেন না, একটা কথা জানতে পেরেছি আমরা, আর সেটা হলো যে খুনি আপনাদের মধ্যেই কেউ। বিক্রম, তুমি তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সেই জন্য খুব ভালো মতো ইলেকট্রিক্যাল ওয়্যারের সাথে খেলতে পারো আর খেলাতে পারো। কিন্তু কাকতালীয় ভাবে ব্যাপারটা হলো এই যে কবিতা আর অর্জুন দুজনেরই ইলেকট্রিক্যাল শক লেগেছে। কিন্তু স্যার, বুঝতে পারছি, ফরচুনেটলি তোমার ফিঙ্গারপ্রিন্ট ওই ইলেকট্রিক্যাল ওয়্যারসে পাওয়া গেছে না ফিডার বক্সে? হ্যাঁ, কারণ স্যার আমি কিছু করিনি। এটাও তো হতে পারে যে তুমি গ্লাভস পরে এইসব কাজ করেছো, কিংবা এটাও তো হতে পারে যে কাজ হওয়ার পরে আঙুলের ছাপগুলোকে মুছে দিয়েছো।
হ্যাঁ? যখন এত স্মার্টলি কেউ মার্ডার করছে তখন এসব ট্রিক তো সে জানবেই। তারপর ওই তোমার গিফট বক্স নয়নার রুমের বাইরে রেখে দিয়েছিলে। হোয়াট? ওই বক্সটা তুই রেখেছিলি বিক্রম? কিন্তু স্যার, আমি তো আপনাকে আগেও বলেছি ওটা একটা প্র্যাঙ্ক ছিল। ওই বক্সে কোনো বিষ ছিল না তো। আমি জানি তুমি ওই বক্স রিসেপশনে দিয়েছিলে। রিসেপশন থেকে নাতাশা রকির মাধ্যমে নয়নার রুমের বাইরে রেখে দিয়েছিল। এক্স্যাক্টলি। তুই আমাকে ফাঁসানোর চেষ্টা করেছিলি। আরে বাবা, আমি বক্সে একটা নকল স্পাইডার পাঠিয়েছিলাম তোমাকে ভয় দেখানোর জন্য। ওতে কোনো বিষই ছিল না। আমি তোকে ছাড়বো না। আরে আরে ম্যাম, এটাও তো হতে পারে যে ওই বক্সটা নিয়ে আসার সময় কেউ বদলে দিয়েছে। হ্যাঁ, তার মানে রিসেপশনে নাতাশা। আরে আরে আমি কি কিছু করছিস? কেন করি এরকম? ছাড়ো, ছাড়ো। আমি কিচ্ছু করি এরকম ছাড়বো। কেন করি এরকম? আরে ছাড়ো আমাকে, কি ছাড়ো। হচ্ছে নাকি? নিজেদের মধ্যে ঝগড়া করে কোনো লাভ নেই। সরে যাও। আরে আমি কিছু চাইনি। এক মিনিট, ছাড়বো না আমি। একদম সবাই শান্ত হও। আচ্ছা বাবলু, আমরা শুনেছি মোহনের সঙ্গে তোমার নাকি ঝামেলা হয়েছিল। ঝামেলা কোথায় স্যার? আমার আর ওর মধ্যে ভয়ঙ্কর শত্রুতা ছিল। একদম সোজা কথা বলছি, ও আমাকে একটা টিভি শো থেকে বাইরেও বার করে দিয়েছিল। না 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 না, ওটা মোহন করেনি, ওসব তো রাজু করেছিল। এই রাজুই মোহনকে বলেছিল ওই যে শোটা আছে ওই এর জন্য ও শোটা ক্র্যাক করুক। কি রাজু? মোহন তো উল্টে তোমায় সাহায্য করতে চাইছিল, কিন্তু এই রাজুই তো ওকে এটা করতে বারণ করেছিল। রাজু, আমার ক্যারিয়ার বরবাদ করেছিস কেন? কারণ ওই টিভি শোটা আমার পাওয়ার কথা ছিল, কিন্তু তুই নিজে সেটিং করে নিজে করলি। তুই কি ভেবেছিলি আমি জানতে পারবো না? হাহ, তাই আমি মোহনকে দিয়ে প্রডিউসারকে বলিয়ে নিজে সেটিং করিয়ে নিয়েছিলাম। মোহনকে তো আমি মারিনি, কিন্তু আমি তোকে মারবো। রাজু, এমনিতে বাবলু কিন্তু আমাদের সাসপেক্ট লিস্টে রয়েছে। স্যার, আপনি সব উল্টোপাল্টা কথা বলা বন্ধ করুন। প্রথমে প্রমাণ নিয়ে আসুন, তারপর কথা বলবেন। নাতাশা, এক মিনিট। ওই অ্যাকচুয়ালি এই রিসর্টে যতজন এখানে গেস্ট হিসেবে রয়েছেন তাদের লিস্ট আমাদের চাই। স্যার, সেটা তো আপনাকে রিসেপশনে খুঁজতে হবে, ওখানেই ওরা বলতে পারবে। না, এক মিনিট নাতাশা দেবী, এটা অনেক দায়িত্বের কাজ। আর আমি এটা জানি যে পুরো রিসর্টে নাতাশার মতো দায়িত্বশীল আমি তো আর কাউকে দেখিনি। আর আপনি ইন্টেলিজেন্টও, তাই আপনি যদি আমার সঙ্গে যান তাহলে ওই হ্যাঁ চলুন স্যার। থ্যাংক ইউ। আমি লিস্টটা নিয়ে আসছি। হ্যাঁ স্যার,
40,000 পেড টু সিলভেস্টার। এই পেমেন্টটা তো কবিতার মাইকের অ্যাক্সিডেন্টের একদিন পরে হয়েছে। তাহলে নাতাশা কবিতার উপর অ্যাটাক করেনি তো? দরজা খুলে গিয়েছিলাম আমি। চাবিটাও এখানে রেখে গেছি, কিন্তু আমি তো হ্যালো আরে নাতাশা দেবী, কোথায় আপনি? স্যার, আমি 2 মিনিটে আসছি। টাইমের ভ্যালুটা বোঝার চেষ্টা করুন আপনি। কত একটা ইম্পর্টেন্ট কেস চলছে, আপনার সঙ্গে ডিসকাস করতে চাই। স্যার প্লিজ একটু ওয়েট করুন, আমি 2 মিনিটে আসছি। আপনি আসুন, আমি ওয়েট করছি। হ্যাঁ স্যার, আসছি। স্যার, নাতাশা সিলভেস্টার নামের একজন লোককে পেমেন্ট করেছে। প্রথম পেমেন্ট কন্টেস্টের আগে, আর দ্বিতীয়টা কবিতার মাইকের অ্যাক্সিডেন্টের ঠিক একদিন পরে। ও স্যার, এই পেমেন্টের টাইমিংসটা একটু বেশি পারফেক্ট মনে হচ্ছে না? এখানে রিসর্টে কাউকেই কিন্তু ভরসা করা যায় না। কে বলতে পারে যে সব কিছুর প্ল্যান নাতাশা নিজেই করেছে? তাহলে খোঁজ নাও, এই সিলভেস্টার আসলে কে, আর নাতাশা দুবার কেন পেমেন্ট করেছে? সিলভেস্টার স্যার, এই নাতাশা এখানে কারোর জন্য ওয়েট করছে। একাই আছে? হ্যাঁ স্যার, আমি রিসর্টের ব্যাক সাইডে আছি। উনি হলেন বরুণ, ওনার কনস্ট্রাকশনের বিজনেস আছে, আর উনি যে কোনো মূল্যেই এই রিসর্টটা কিনতে চান। বরুণ? নাতাশা, নাতাশা, আপনি তো দেখছি বেশ ভালো আর্টিস্ট। যাকে আপনি শত্রু বলছিলেন সে তো দেখছি আপনার খুব কাছের বন্ধু। আমরা তো শুধু এমনি এমনি। হ্যাঁ হ্যাঁ, আপনি তো বলবেন এমনি। ঝগড়া করেছিলেন আমাদের জন্য, আমাদের দেখানোর জন্য। দেখুন স্যার, আপনি ভুল বুঝছেন। এমন কোনো ব্যাপার নয়, এই ব্যাপারটা আলাদা। ওই মার্ডারের সঙ্গে আমাদের কোনো রকম সম্পর্ক নেই। যা বাবা, কি বলুন তো বরুণ বাবু, এখানে ছোট থেকে অতি ছোট ব্যাপারও এখানে হওয়া 3টে খুনের সঙ্গে কানেক্টেড। তাই আপনি আমাকে বোঝাবেন না। ঠিক আছে, এই রিসর্টটা প্রায় শেষ হতে চলেছে, আর যদি এই কন্টেস্টটা ফেল হয়ে যায় তাহলে আমরা এই রিসর্টের আরেকটা ডিল করতে পারি, যাতে আমারও লাভ আর বরুণেরও লাভ। দ্যাটস ইট। ঘটনা শুধু এটাই, আর কিচ্ছু নয়। ব্যাস, শুধু এইটুকু ঘটনা? কিন্তু নাতাশা, তোমার গল্পে একটা ছোট্ট ক্যারেক্টার মিসিং হচ্ছে যে। সিলভেস্টার ইম্পর্টেন্ট ক্যারেক্টার তো। তুমি সিলভেস্টারকে টাকা দিয়েছিলে তো? দিয়েছিলে তো? কি জন্য টাকা দিয়েছিলে বলো আমাকে। রাজু দাঁড়া, দাঁড়া বলছি, তুই দাঁড়া একবার, আমি ছাড়বো না তোকে আজকে। দাঁড়া দাঁড়া রাজু।
সব প্ল্যান ভেস্তে দিলি তুই। দেখ তো কি করি আমি। স্যার ওখানে জিজ্ঞেস করুন, ওর কাছে বন্দুক কেন? ছাড়ুন। আমার কাছে বন্দুকের লাইসেন্স আছে। ছাড়ুন, এই দাঁড়া বলছি। আরে কি করছিস কি তোরা? আরে ভাই ছাড় ওকে। স্যার, আরে আরে কি হয়েছে কি এদের? আরে স্যার কি বলবো আপনাকে, এই যে রাজু, ও বাবলু রুমে ঢুকেছিল আর তারপর ওখানেও দুটো গান পায়, আর এই বাবলু তখন থেকে ওর পিছনে পড়ে রয়েছে মারবে বলে। মানে তুমি বলতে চাইছো এই বাবলুই খুনি? এই বাইরে বেরিয়ে আয়। ওর চল থেকে ওর। বাকি সব কোথায়? স্যার বাকিরা তো নিজেদের রুমে রয়েছে, খালি কবিতা অডিটোরিয়ামে রয়েছে প্র্যাকটিসের জন্য। ওহো কবিতা, আজ তোকে পারফরমেন্স করতে হবে না, তাহলে তোর এই ভেতরের বাচ্চাকে জাগিয়ে রাখ আর সবাইকে বলে দিস তুই কমেডি কুইন। রকি, তুমি তুমি এখানে কি করছো রকি? সব ঠিক আছে তো? চিনতে পারলে না? রকি না, রজত। গত বছর অডিশন দিয়েছিলাম, মনে আছে? আমার জোকস তোমার পছন্দ হয়নি, তুমি আমাকে নিয়ে মজা করেছিলে। শুধু তুমি কেন, সবাই মজা করেছিল। ওটা তো মজা ছিল, তুমি এটাকে এত পার্সোনালি কেন নিয়ে নিলে? আমার জন্য ওটা পার্সোনাল ছিল। তুমি সবার সামনে আমায় অপমান করেছিলে। কিন্তু ওই তানিয়া, ও আমায় বলেছিল আমাকে স্ট্যান্ড আপ কমেডি ছেড়ে দিয়ে বাচ্চাদের পার্টিতে কার্টুন হয়ে যেতে। আর ওই মোহন, ও আমাকে বলেছিল যে আমি নাকি একদম নুন ছাড়া মাছের ঝোল, আমি মুখে পড়লে নাকি লোকের মুড বিগড়ে যায়। আর অর্জুন, ওর মত ছিল যে আমি নাকি মানুষের মধ্যেই পড়ি না, আমি নাকি একটা হেঁটে চলা বেড়ানো রোবট, আরও একটা জন্ম লাগবে আমার মানুষ হতে। আমার জোকসে যারা হাসেনি তারা দেখো কোথায় আছে। হ্যাঁ, কে হাসছে এখন? ও নাকি আমি? ওকে, রাজু আর বাবলু, তোমরা তো খুব ভালো অ্যাক্টর। আমরা ঠিক যেমন ভাবে বলেছিলাম তোমরা ঠিক সেইভাবেই করেছিলে। আমরা প্রফেশনাল স্যার, আমাদের ট্রিকও পারফেক্টলি কাজ করেছে স্যার। রকি সেই কাজই করেছে যেটা আমরা প্ল্যান করেছিলাম। কিন্তু স্যার, আপনারা বুঝতে পারলেন কি করে যে রকি খুনি? ইনস্টিংক্ট, আমরা ওটাকে ইনস্টিংক্ট বলি। হঠাৎ একটা সন্দেহ হয় আর আমরা সেই সন্দেহটাকে ফলো করি। আর তাছাড়া এত বছরের এক্সপিরিয়েন্স তো আছে অপরাধীদের ধরবার জন্য। আমাদের হাত থেকে পালাতে পারে না অপরাধীরা। আমরা বুঝলাম না স্যার। ইন্সপেক্টর পুরবি বলেছে না যে তিনটে খুন হয়েছে, সেগুলোর প্যাটার্ন আলাদা ছিল কিন্তু মোটিভ এক। ব্যাস, আমরা সেই মোটিভ খুঁজে বের করেছি। আর আমাদের ইনভেস্টিগেশনে একটাই নাম বারবার সামনে আসছিল, রকি। আর আমরা ওর পুরো হিস্ট্রি বার করলাম। আর তখন আমরা জানতে পারলাম আগের বছরের কমেডি ক্রাউন কন্টেস্টে ওর সঙ্গে কি হয়েছিল। ট্রমায় চলে গিয়েছিল, 2 মাস ধরে হসপিটালে ট্রিটমেন্টের মধ্যে ছিল। আর সেই জন্য রকির এই কন্টেস্টে জড়িত সমস্ত পার্টিসিপেন্টদের ও ঘৃণা করত। ব্যাস, ও প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছে আর সেই খুনগুলো করেছে। শুধু এইটুকুনি ব্যাপারের জন্য তুমি ওকে মেরে দিলে? একদম। আর এবার তোমাদের সবাইকে মেরে দেব, আর তোমাদের মেরে দিয়ে জোকস লিখবো। আচ্ছা, এই জেলে যাওয়ার জন্য তুমি কোনো জোক লিখেছো নাকি রকি? হ্যাঁ রকি, তোমার পারফরমেন্সের সময় শেষ হয়ে গেছে, চলে এসো কবিতা। কিন্তু দুঃখের বিষয়, এবারেও তোমার পারফরমেন্সটা ঠিক জমলো না। ধরা পড়ে গেলে তুমি। ওখানে মোহনের লাশের পাশে ব্যাক স্টেজে যে পাসটা পাওয়া গেছিল ছেঁড়া, তার থেকে তোমার পুরো হিস্ট্রি বার করে নিয়েছি আমরা। সেটা অন্য বিষয় যে তুমি ওই পাস আবার প্রিন্ট করে নিয়েছিলে। বাহ, মানতেই হবে সিআইডিকে। কিন্তু যদি আপনারা তানিয়া, মোহন আর অর্জুনের মরার আগে এটা জানতে পারতেন, তাহলে হয়তো 3 জনই বেঁচে যেত। ওদের মৃত্যুর জন্য তো আমরা দুঃখিত, কিন্তু রকি, এখন আমরা এখানে থাকাকালীন এই রিসর্টে আর কেউ খুন হবে না। আর ইউ শিওর রেসিপি? সারিকা ম্যাম, আপনাকে একটা জোকস বলি। একটা কথা বলুন, একটা বন্দুক কেন নিজের রাস্তা ভুল করে না? হ্যাঁ,
কারণ সে একটা বুলেট পয়েন্টকে ফলো করে। দেখলে, ইনিও হাসলেন না। আর যে আমার জোকসে হাসে না তাকে আমি মেরে ফেলি। হাসা বন্ধ করো, হাসা বন্ধ করো বলছি। হাসা বন্ধ করো, হাসা বন্ধ করো, নাহলে কিন্তু বেরো দেবো আমি। আরে কি হয়েছে রকি? হাসি পাচ্ছে না? আরে ভাই, পুলের কাছ থেকে যে গানটা তুলেছিলিস ওটা নকল ছিল। পঙ্কজ, বন্ধুকে কনফেটি, দারুণ ব্যাপার। আরে স্যার, এটা আমার স্টাইল, কালারফুল জাস্টিস। তুমি আমার স্টাইল দেখবে? হ্যাঁ। এক্ষুনি দেখাচ্ছি। এই এদিকে আয়, আয় আয় আয়, আয়। স্যার, আমার মনে হয় এই কন্টেস্টের এখন আর কোনো প্রয়োজনই নেই। হ্যাঁ, আর এর থেকে যে টাকাটাও পেতাম, তানিয়া, অর্জুন, মোহনের মারা যাওয়ার পরই টাকাটাও যদি আমরা পেয়ে যেতাম, আমরা খুশি হতাম না? আমার মনে হয় আমাদের স্পন্সরের কাছে গিয়ে কথা বলা উচিত যে আমরা এই প্রাইজ মানিটা ডোনেট করতে চাই কোনো চাইল্ড হসপিটালে। এটা তো তোমাদের খুব ভালো ভাবনা। যদি এই প্রাইজ মানি কোনো মহৎ কাজে ব্যবহার হয় তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে? ইটস এ ওয়ান্ডারফুল আইডিয়া। এক্সকিউজ মি, আরে এসব এরকম একটা সিচুয়েশনে কার পারফর্ম করার ইচ্ছা হতে পারে? পঙ্কজ, হ্যালো এভরিওয়ান। আমি ভাবলাম যে আমরা সবাই এত টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছি, তাই একটু জোক টোক শুনিয়ে মুডটা লাইট করে দেওয়া যায়। আমি কিছু জোকস লিখেছি, হতে পারে আপনাদের হয়তো হাসি পাবে না, কিন্তু আমি আমার রকি পার্ট 2 তো হতে দেব না। এইবার আমি আপনাদেরকে সিআইডি অফিসারদের নিয়ে 2-4টে জোক শোনাবো। সবার আগে দয়া স্যার। আপনারা জানেন দয়া স্যার সিঁড়ি দিয়ে কেন আসেন না? কারণ লিফটের দরজা নিজে থেকেই খুলে যায়। অভিজিৎ স্যার সব সময় অফিসে আসেন, কোনো দিন লেট হন না। আপনারা জানেন কেন? কারণ যার বিয়ে হয়নি সে একা একা বাড়িতে থেকে করবে নাকি? পুরবি, আরে ছাড়ো পুরবি, ছেড়ে দাও। ও তো আমার অর্ধেকের বেশি জোক বুঝতেই পারে না। পুরো বুদ্ধি শুদ্ধি আইপিএস এর পড়াশোনা করতে করতেই খরচা হয়ে গেছে। এইবার একবার আমাদের এসিপি স্যার। না, একটা কাজ করি, এই জোকটা আমি আপনাদেরকে পরে শোনাবো, ঠিক আছে? থ্যাংক ইউ, বাই। তাহলে তুমি পঙ্কজ একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান তৈরি হয়ে গেলে। স্যার, সত্যি স্যার? দ্বিতীয়বার যেন না দেখি। না স্যার, সরি।